নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আমাদের মধ্যে প্রচুর সংখ্যক মানুষ রয়েছেন যারা এখনও পর্যন্ত কিন্তু ডিজিটাল রেশন কার্ড হাতে পাননি। বহুবার অ্যাপ্লাই করা সত্ত্বেও যারা ডিজিটাল রেশন কার্ড এখনও পর্যন্ত বানাতে পারেনি, তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আমরা যারা সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত, কি প্রসেসে আপনারা কাস্টমারকে ডিজিটাল রেশন কার্ড বানিয়ে দেবেন এবং সঠিকভাবে ফর্ম ফিল আপ করার পর আমাদের কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে যাতে এক চান্সে কাস্টমার সেই ডিজিটাল রেশন কার্ডটি বানিয়ে ফেলতে পারে, এবং কাস্টমাররা কিভাবে খুব সহজেই ডিজিটাল রেশন কার্ড বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারবে, সেই প্রসেসটি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। আপনাদের ফর্ম ফিল আপের আগে কোন কোন ডকুমেন্টসগুলো স্ক্যান করে রাখতে হবে এবং কত কেবির মধ্যে সেগুলো স্ক্যান করে রাখতে হবে, প্রত্যেকটি জিনিস A to Z কিন্তু আজকের এই ভিডিওতে বুঝিয়ে দেবো। তাই বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন রেশন কার্ড দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু আমরা রয়েছি। এই ওয়েবসাইট থেকে আপনাদের সঠিক পদ্ধতিতে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ডিজিটাল রেশন কার্ড অনলাইনে ফিল আপ করার জন্য আপনাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। তা বন্ধুরা, সার্ভিসের আন্ডারে রেশন কার্ড বলে যে অপশানটি রয়েছে, সেই রেশন কার্ডে ক্লিক করলে আপনাদের একটু নিচে এসে দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন, এবং সেই অ্যাপ্লাই অনলাইনের আন্ডারে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর্ম নাম্বার 3, সেই ফর্ম নাম্বার 3তে আপনারা গিয়ে ক্লিক করবেন। তা বন্ধুরা, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখান থেকে কিন্তু একটি মোবাইল নাম্বার দিতে বলবে। বন্ধুরা, এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটি আমরা বসিয়ে দিলাম এবং গেট ওটিপিতে ক্লিক করলাম। তা গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মোবাইলে একটি ওটিপি চলে এসছে। সেই ওটিপিটি আমরা সঠিকভাবে বসিয়ে দিলাম এবং ওটিপিটি বসানোর পর প্রসিড বাটনে ক্লিক করলাম। বন্ধুরা, প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু এখান থেকে দেখাচ্ছে অ্যাপ্লাই ফর রেশন কার্ড ফর নিউ ফ্যামিলি। প্রথমে যে অপশানটি দেখাচ্ছে, ডাজ এনি মেম্বার অফ ইউর ফ্যামিলি হ্যাভ ডিজিটাল রেশন কার্ড, অর্থাৎ আপনাদের ফ্যামিলিতে কি কারুর ডিজিটাল রেশন কার্ড ইতিমধ্যে রয়েছে, এবং নো বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু রেশন কার্ড টু রিসিভ সাবসিডাইজ ফুড গ্রেনস, অর্থাৎ আপনারা রেশন কার্ডটিকে কী হিসেবে বানাতে চাইছেন। যদি রেশন কার্ডে আপনারা সাবসিডাইজ ফুড গ্রেন চান, তাহলে আপনারা প্রথম অপশানটিতে ক্লিক করবেন, এবং যদি আপনারা শুধুমাত্র আইডেন্টিটি পারপাসে রেশন কার্ডটি বানাতে চান, তাহলে আপনারা দ্বিতীয় অপশানটিতে ক্লিক করবেন। তা আমরা যেহেতু সাবসিডাইজ ফুড গ্রেন পেতে চাইছি, সেজন্য প্রথম অপশানটি সিলেক্ট করলাম। প্রথম অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের কাছে দুটো অপশান চলে আসলো। দেখাচ্ছে ডু ইউ লিভ ইন রুরাল আর আরবান এরিয়া, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা পঞ্চায়েত এলাকা হলে রুরাল সিলেক্ট করবেন এবং মিউনিসিপ্যালিটি এলাকা হলে আপনারা এখান থেকে আরবান সিলেক্ট করবেন। তা বন্ধুরা, আমরা এখান থেকে আরবান সিলেক্ট করে দিয়েছি এবং একটু নিচে এসে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর পয়েন্ট চলে এসছে। তা বন্ধুরা, এখান থেকে 2 নম্বর পয়েন্টে যে সকল অপশানগুলো দিয়েছে, সেই সকল অপশানগুলো আপনারা সঠিকভাবে পড়ে নেবেন এবং অপশানগুলো পড়ার পর আপনাদের কিন্তু টিক মার্ক দিতে হবে। এবং বন্ধুরা, একটু নিচে এসে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর পয়েন্টের আন্ডারে 5খানা পয়েন্ট রয়েছে, অর্থাৎ 1 2 3 4 5। তা 1 থেকে 5 নম্বর পয়েন্টগুলো আপনারা খুব ভালোভাবে পড়ে নেবেন এবং এখান থেকে কিন্তু সঠিক টিকমার্কটি আপনাদের বসাতে হবে। তা প্রথম অপশানটি রয়েছে আই মাই ফ্যামিলি ডু নট হ্যাভ এনি হাউস মোর আর 3 রুমস, তা সেই অপশানটিতে আপনারা অবশ্যই টিকমার্ক দিয়ে দেবেন। সেকেন্ড যে অপশানটি রয়েছে আই মাই ফ্যামিলি হ্যাজ দ্য ফলোয়িং কনজিউমার গুডস, তা এই সেকেন্ড অপশানটি কিন্তু আপনারা কোনো জায়গায় টিকমার্ক দেবেন না। থার্ড যে অপশানটি রয়েছে মাই ফ্যামিলি হ্যাজ দ্য ফলোয়িং আইটেমস, এই থার্ড নাম্বারটিতেও আপনারা কোনো টিকমার্ক দেবেন না। তা আপনারা একদম নিচে চলে আসবেন, 4 নম্বর যে পয়েন্টটি রয়েছে, 4 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন আই মাই ফ্যামিলি ডু নট হ্যাভ এনি ওয়ান ইন মাই ফ্যামিলি হু ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, এই 4 নম্বর পয়েন্টে আপনারা টিকমার্কটিকে অন করে দেবেন। এবং 5 নম্বর পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন আই মাই ফ্যামিলি ডু নট পে এনি ইনকাম ট্যাক্স। তা বন্ধুরা, এই 4 এবং 5 নম্বর পয়েন্টে কিন্তু আপনারা টিকমার্ক দুটো অন করে দেবেন। এবার বন্ধুরা, একটু নিচে এসে আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর পয়েন্টের আন্ডারে কিন্তু বেশ কিছু পয়েন্ট রয়েছে, অর্থাৎ 3 নম্বর পয়েন্টের আন্ডারে কিন্তু আমাদের এখান থেকে মোট 23টি পয়েন্ট দেখাচ্ছে। তা এই 23টি পয়েন্টের মধ্যে আপনারা দেখে নেবেন যে আপনাদের ফ্যামিলিতে কোন কোন ডেপ্রিভ ক্রাইটেরিয়াগুলো রয়েছে, অর্থাৎ এখান থেকে কিন্তু বেছে বেছে আপনাদের বসাতে হবে। অর্থাৎ আমি এখান থেকে বেছে বেছে 5 থেকে 6টি পয়েন্ট সিলেক্ট করলাম, তা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো 5 থেকে 6টি পয়েন্টে কিন্তু টিকমার্ক দিয়ে দেবেন। তা বন্ধুরা, এখানে যে যে অপশানগুলো রয়েছে আমি আপনাদের একটু বলে দিচ্ছি, অর্থাৎ আপনাদের ফ্যামিলি কোন ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে, আপনাদের ফ্যামিলিতে কটি রুম রয়েছে, আপনাদের ফ্যামিলিতে সোর্স অফ ইনকাম কী রয়েছে, এছাড়াও আপনাদের ফ্যামিলিতে ল্যাট্রিন রয়েছে কিনা, তো এই সকল বিষয়গুলো বিচার বিবেচনা করে আপনাদের যেটি ঠিক সেই অপশানটিতে কিন্তু আপনারা টিকমার্ক বসিয়ে দেবেন। তা বন্ধুরা, সব কিছু সঠিকভাবে টিকমার্ক দেওয়ার পর একটু নিচে এসে আপনারা এখান থেকে দেখতে পাবেন আই এগ্রি বলে একটি বাটন রয়েছে, সেই জায়গাটিতে একটি টিকমার্ক অন করে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। তা নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখান থেকে দেখাচ্ছে অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাদের সঠিক অ্যাড্রেসটি বসাতে হবে, অর্থাৎ আপনাদের আধার কার্ডে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি আপনারা সঠিকভাবে এখান থেকে বসাবেন। তা প্রথমেই রয়েছে ডিস্ট্রিক্ট, তারপরে রয়েছে মিউনিসিপ্যালিটি, তারপরে রয়েছে ওয়ার্ড নাম্বার, তাছাড়াও রয়েছে ফ্ল্যাট, হাউস নাম্বার, স্ট্রিট নেম,
পিনকোড, পুলিশ স্টেশন এবং অ্যাড্রেস কলাম। তা বন্ধুরা আপনারা লক্ষ্য রাখবেন, আপনারা যখন অ্যাড্রেস কলামটি সঠিকভাবে ফিল আপ করবেন, সেই অ্যাড্রেসের মধ্যে কিন্তু যতগুলো আপনারা স্পেস দেবেন, সেই স্পেসের মধ্যখানে কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার আপনারা অ্যাড করবেন না। যদি স্পেশাল ক্যারেক্টার অ্যাড করেন তাহলে কিন্তু আপনাদের ফর্মটি সাবমিট হবে না। তা আমি সঠিকভাবে অ্যাড্রেসটি এখান থেকে বসিয়ে দিলাম এবং অ্যাড্রেসটি বসানোর পর একটু নিচে এসে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ফেয়ার প্রাইস শপ ডিটেলস, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে যে আপনারা কোন ফেয়ার প্রাইস থেকে আপনারা রেশনটি নিতে চাইছেন। এবং সেকেন্ড যে অপশানটি রয়েছে সিলেক্ট ফেয়ার প্রাইস শপ, এখান থেকে কিন্তু আপনাদের যে ফেয়ার প্রাইস রয়েছে সেই ফেয়ার প্রাইসের একটি নির্দিষ্ট কোড নাম্বার রয়েছে, সেই কোড নাম্বারটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং থার্ড যে অপশানটি রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা চাইলে কেরোসিন তেলের ডিলারটিও এখান থেকে যুক্ত করতে পারবেন। তা বন্ধুরা সঠিকভাবে সব কিছু সিলেক্ট করার পর একটু নিচে এসে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কমিউনিকেশন ডিটেলস। সেই কমিউনিকেশন ডিটেলসে এসে আই এগ্রি বলে যে টিকমার্কটি রয়েছে সেই টিকমার্কটিকে আপনারা অন করে দেবেন এবং নিচে এসে সেম অ্যাজ লগ ইন মোবাইল নাম্বার বলে যে অপশানটি রয়েছে সেই সেম অ্যাজ লগ ইন মোবাইলে আপনারা ক্লিক করবেন। তা যখনই সেখানে ক্লিক করবেন আপনাদের মোবাইল নাম্বারটা কিন্তু এখান থেকে দেখাবে। এই মোবাইল নাম্বারটি কিন্তু আপনাদের পরবর্তীকালে রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। তা বন্ধুরা মোবাইল নাম্বারটি সিলেক্ট করার পর একটু নিচে এসে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ প্রথম যে অপশানটি রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাদের ফ্যামিলির যে হেড তার নামটি আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন। সেজন্য আমি প্রথমে হাজব্যান্ডের নামটি সঠিকভাবে বসালাম এবং নিচে এসে ফাদার্স নেমটি আমরা বসিয়ে দিচ্ছি এবং জেন্ডার বসিয়ে দিচ্ছি এবং ডেট অফ বার্থটি সঠিকভাবে বসিয়ে দিয়েছি। এবং বন্ধুরা ডেট অফ বার্থটি বসানোর পর নিচে এসে আপনারা দেখতে পাচ্ছেন আধার নাম্বার রয়েছে, এপিক নাম্বার রয়েছে, প্যান নাম্বার রয়েছে এবং ওল্ড রেশন কার্ড নাম্বার রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনারা সঠিকভাবে আধার নাম্বার, এপিক নাম্বার এবং ওল্ড রেশন কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। তা বন্ধুরা আমরা সব কিছু সঠিকভাবে বসানোর পর নিচে যে অ্যাড মোর মেম্বার বলে অপশানটি রয়েছে সেখানে এসে আমরা ক্লিক করলাম। তা অ্যাড মোর মেম্বারে যখনই আমরা ক্লিক করলাম আমাদের সামনে কিন্তু আরও একটি ফ্যামিলি মেম্বার যুক্ত করবার কিন্তু ঘরগুলো চলে এসছে। এবার এখান থেকে কিন্তু আপনাদের দ্বিতীয় ফ্যামিলি মেম্বারের টোটাল ডিটেলসগুলো কিন্তু ইনপুট করতে হবে। তো এখানে এসে কিন্তু আপনারা নাম, ফাদার্স নেম, জেন্ডার সব কিছু সঠিকভাবে বসিয়ে দেবেন এবং একটু নিচে এসে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, এপিক নাম্বার এবং প্যান নাম্বার রয়েছে এবং লাস্টে রয়েছে ওল্ড রেশন কার্ড নাম্বার। তা বন্ধুরা আপনারা সঠিকভাবে সব কিছু বসিয়ে দেবেন এবং একদম নিচে এসে আপনারা রিলেশন বলে একটি অপশান রয়েছে, সেই রিলেশনের জায়গাটিতে কিন্তু আপনারা সঠিক রিলেশন বসিয়ে দেবেন। অর্থাৎ যদি হাজব্যান্ড ওয়াইফ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ওয়াইফ সিলেক্ট করে দেবেন এবং যদি আপনাদের ছেলে মেয়েদের রেশন কার্ড বানাতে চান তাহলে কিন্তু এখান থেকে সান বা ডটার আপনারা সিলেক্ট করে দেবেন। তা বন্ধুরা সব কিছু সঠিকভাবে সিলেক্ট করার পর একটু নিচে চলে আসলাম, সেখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। তা বন্ধুরা নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে আমাদের ফ্যামিলি মেম্বারদের ডিটেলস দেখাচ্ছে, অর্থাৎ আমরা যাদের রেশন কার্ড বানানোর জন্য এতক্ষণ ফর্ম ফিল আপ করলাম তাদের দুজনের নামই কিন্তু এখান থেকে দেখাচ্ছে। তা চারটি মিলিয়ে নেওয়ার পর একটু নিচে এসে দেখতে পাবেন ইটস ওকে বলে যে অপশানটি রয়েছে সেই ইটস ওকেতে আপনারা একটি টিকমার্ক অন করে দেবেন এবং টিকমার্কটি অন করার পর প্রসিড বাটনে ক্লিক করবেন। তা বন্ধুরা প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পরবর্তী ইন্টারফেস চলে এসছে, সেখান থেকে দেখাচ্ছে অ্যাড্রেস ডিটেলস। বলছে ইজ ইওর অ্যাড্রেস সেম অ্যাজ গিভেন ইওর আধার নাম্বার, অর্থাৎ আপনাদের আধার কার্ডের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি আপনারা করবেন। তা আপনারা এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করবেন। তো ইয়েস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন দুজনের নাম দেখাচ্ছে এবং রাইট সাইডে অ্যাকশন বলে একটি অপশান রয়েছে, সেই অ্যাকশানের আন্ডারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট বলে অপশান রয়েছে। তা সিলেক্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের দেখাবে সাকসেসফুলি আপডেট, অর্থাৎ আপনাদের অ্যাড্রেস ডিটেলসটি কিন্তু সঠিকভাবে আপডেটেড হয়েছে। এবং বন্ধুরা একটু উপর দিকে আপনারা চলে আসবেন, এখান থেকে আপনাদের দেখাবে আপলোড সেকশন, অর্থাৎ এখান থেকে নামের পাশে আপনাদের এপিক নাম্বার, প্যান নাম্বার প্রত্যেকটি জিনিস থাকবে। তা বন্ধুরা আপনারা লক্ষ্য রাখবেন আপনারা যে আধার কার্ড এবং এপিক কার্ড আপলোড করবেন সেই আধার কার্ড এবং এপিক কার্ডের সাইজ 100 কেবির মধ্যে কিন্তু হতে হবে এবং সেটি জেপিজি ফরম্যাটে হতে হবে। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু আধার কার্ড, এপিক কার্ড সব 100 কেবির মধ্যে স্ক্যান করে রেখেছি এবং সাইজগুলো দেখতে পাচ্ছেন 50 কেবি, 60 কেবি, 70 কেবি করে সব দেখাচ্ছে। তা এই ডকুমেন্টসগুলো কিন্তু এবার সঠিকভাবে আমি আপলোড করে দেবো। তা এখান থেকে আমি সঠিকভাবে আধার কার্ড এবং এপিক কার্ডটি আপলোড করার পর একদম লাস্টে গিয়ে অ্যাকশন বাটনের মধ্যে দেখতে পাচ্ছেন আপলোড বলে একটি অপশান রয়েছে, সেই আপলোডের মধ্যে যখনই আমি ক্লিক করলাম আমাদের কিন্তু ডকুমেন্টসটি আপলোড হয়ে গেল। এবার দ্বিতীয় যে ব্যক্তির ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে ঠিক একই প্রসেসে আমরা কিন্তু এখান থেকে আধার কার্ড এবং ভোটার কার্ডগুলো আপলোড করে দিলাম এবং একদম লাস্টে এসে আপলোড বলে যে অ্যাকশন বাটনটি রয়েছে সেখানে এসে যখনই আমরা ক্লিক করলাম আমাদের কিন্তু ডকুমেন্টসগুলো সঠিকভাবে আপলোড হয়ে গেল। তা বন্ধুরা ডকুমেন্টস আপলোড সঠিকভাবে করার পর আপনারা চাইলে কিন্তু এক্সট্রা ডকুমেন্টস বলে যে অপশানগুলো রয়েছে সেখানে এসে কিন্তু অন্য ডকুমেন্টসও আপলোড করতে পারেন। তা বন্ধুরা সব কিছু মিলিয়ে নিয়ে একদম নিচে এসে আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম, অর্থাৎ আমাদের কিন্তু অনলাইন রেশন কার্ড অ্যাপ্লিকেশনের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আই সার্টিফাই বলে যে অপশানটি রয়েছে সেই অপশানটিতে টিকমার্কটি আমরা অন করে দিলাম এবং গেট ওটিপিতে ক্লিক করলাম। তা বন্ধুরা যখনই গেট ওটিপিতে ক্লিক করলাম আমাদের মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে এসছে, সেই ওটিপিটি কিন্তু আমরা সঠিকভাবে বসিয়ে দিলাম এবং ওটিপিটি বসানোর পর আমরা সাবমিট ওটিপিতে ক্লিক করলাম। তো বন্ধুরা যখনই সাবমিট ওটিপিতে ক্লিক করলাম আমাদের কিন্তু ফর্মটি সাকসেসফুল সাবমিট হয়ে গেল, অর্থাৎ আপনাদের রেশন কার্ডের অনলাইন ফর্ম কিন্তু সাবমিট হয়ে গেল।
এবার বন্ধুরা আপনারা বাদিকে যে হোম বাটনটি রয়েছে সেই হোম বাটনের মধ্যে আপনারা ক্লিক করবেন। যখনই আপনারা হোম বাটনে ক্লিক করবেন আপনাদের কিন্তু এখান থেকে দেখাবে অর্থাৎ আপনাদের ফর্মটি সাবমিট হয়েছে, শুধুমাত্র রিকমেন্ডেড বাই ইন্সপেক্টর এবং রিকমেন্ডেড বাই অথরিটি এই দুটো কিন্তু পেন্ডিং রয়েছে। তা বন্ধুরা ফর্মটি সাবমিট হওয়ার পর আপনারা কিছুদিন ওয়েট করবেন, আপনাদের অবশ্যই কিন্তু ফর্মটি গ্র্যান্ট হয়ে যাবে এই প্রসেসে যদি আপনারা করেন। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লোকের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।